পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, এরপরে দুনিয়ার কোন ধোঁকায় তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোরে আমি আল্লাহর নিয়ামত থেকে তোরে কিসে দূরে সরাইয়া দিল, কিসে তোরে ধোঁকা দিল। এই জন্য যুবক, আমরা ধোঁকায় পড়তে চাই না। পৃথিবীর কেউ আমাদেরকে ডলারে খাওয়ায়া কালার পাল্টাইতে পারবে না, পৃথিবীর কেউ আমাদেরকে টাকার লোভ দেখায় ঈমান কিনতে পারবে না। এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে আমি পাঠাইতে যাই, আমি পরামর্শ করছি। সুবহানাল্লাহ কোন গেলে গেল। আপনারা তো অনেক সময় মজলিসে সূরা বুঝেন না, এই মাহফিলটা করতে যায়া বহুত পরামর্শ করেছেন। আল্লাহ দুনিয়াতে বান্দা পাঠাইতে যায়া পরামর্শ করেছে। পরামর্শ করার মানে এই নয় যে আল্লাহ জানে না, আল্লাহ জানে, জাইনাও পরামর্শ করছে। আল্লাহ ইচ্ছা করলে কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। এরপর আমার আল্লাহ পৃথিবীটা একদিনে বানাই নাই, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটারে 6 দিনে বানাইয়া পৃথিবীর বান্দাদের মাঝে ধীরস্থিরতার শিক্ষা দিয়েছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ বলেন না? আপনাদের মনে একটু কষ্ট হইতাছে, আমার ওয়াজের লাইনটা মনে আপনাদের সুবিধাজনক মনে হইতাছে না, কিন্তু আমি টু দা পয়েন্টে তাফসীর করছি, আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা সুন্নির যারা কথা বলি, দলিলের বাইরে আমরা কথা বলি না। বলুন, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কে বান্দা, তুম আপনি পরওয়ারদিগার সে কোন নিয়ামত সে বিতলাওগি। এ পৃথিবীর মানুষ, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি তোর সব দিলাম, তোর সব দিলাম, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? অস্বীকার করতে পারো, দালালি করতে পারো, দালালি করতে পারো, মনে করো একদিন তোমার বেলা আমি শেষ করে দিব। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ানে গরে। শুধু আনন্দের সাথে কইেন না, প্রেম নিয়ে কোন কাজে লাগবে, এর অর্থ বোঝার চেষ্টা করবেন। আরে আমার তো সময় বেলা যেতেছে না, আরে বেটা হাঁস পালতাছি মায়া কইরা, সন্ধ্যাবেলা হাঁস যখন আয় না ফুসকুনি পুকুরের পাড়ে যায় কই সুই সুই। এটা কি হাঁসের জন্য জ্বালা না মায়া? মায়া রে মায়া। হাঁস ঘরে ফিরে নাই, সন্ধ্যাবেলায় মালিক যায় পুকুরের পাড়ে সুই সুই, হাঁসটি রাখতেছে পাগলের মতন। গরু একটা হারাই গেলে মাইকিং করে, গরু পাই না কত জায়গা মালিকে পেরেশান হয়ে যায়। আর আল্লাহ কোরআনে বলছে, খলাকতু বিয়াদাইয়া, আমার বান্দারা আমার নিজের হাত দিয়ে বানাইছি। সেই বান্দা যত গুনার দিকে যাক না কেন, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বুঝেন নি ওয়াজ? প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ানে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে
আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলা আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলে। হায়াতের মালিক কে? আল্লাহ বলে আমি প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা কয় আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মায়া রে কত মায়া, মায়া রে কত মায়া। আল্লাহ কয় আমি বানাবো, ফেরেশতারা কয় কি দরকার? আল্লাহ কয় আমি পাঠাবো, ফেরেশতারা কয় আমরা তো তোমার গান গাই। আল্লাহ কয় আমি পাঠাবো, ফেরেশতারা কয় এরা মারামারি করবো। আল্লাহ কয় আমি পাঠাবো, এরা কয় কাটাকাটি করবে। লাস্টে আমার আল্লাহ কয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এখানেই হলো প্রেমের খেলা। আল্লাহ কয় ও ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। আর বড় করে আল্লাহু আকবার। হায় হায় হায়। এরপরে আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে বান্দা যে পাঠাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে ও বান্দা কিসে তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরাই আনিল গো। কিন্তু খবরদার খবরদার, আমাদেরকে আমরা কোন পথে চলবো, কিভাবে চলবো, এই জন্য আমার আল্লাহ একজন পয়গাম্বর আমরা নসিবে জুটাইলেন, যিনি শুধুমাত্র আমাদের নবী নয়, যিনি সব নবীদের নবী, যার নাম হইল রাহমাতুল লিল আলামিন। আরো বড় করে কোন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ, আমি ওয়াজটা বুঝাইতে চাই ওইভাবেই যে আমার ইবাদত করার মালিক হলো আমার আল্লাহ। কুরবানি করব আল্লাহর নামে। আমার জীবন আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে এ বান্দা তুমি ছিলে মুর্দা, আপনারা জবান খুলে কর আমাদের জীবন দেওয়ার মালিক যিনি, তিনি কে? জীবন দেওয়ার পরে আমি তাহিরি বক্তা, জীবন দেওয়ার পরে আমার ভাই পুলিশ, জীবন দেওয়ার পরে আরেক ভাই বক্তা, জীবন দেওয়ার পরে একজন এমপি, জীবন দেওয়ার পরে একজন মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আল্লাহ বলে আমি তোরে যেই মালিকানায় দিছি না কেন, একটা থাবা দিয়া তোর মালিকানা শেষ করে দিব। এই থাবার নাম হলো মৃত্যু, মৃত্যু, মৃত্যু। আমার নবী বলে উম্মত জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট হয় যখন আজরাইলের রূহটারে টাচ করে। ও বাম্মা, ও বান্দারে, মরণ বড় কঠিন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আমাদেরকে সৃজন করেছেন, আবার এখানে আমাদেরকে দাফন হতে হবে। আমার নবী আপনার নবী বলে মরণ বড় কঠিন,
মৃত্যুর সময় গলাটা শুকায়া যায়, গলাটা এমন ভাবে শুকায়া যায় 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলে পানি তৃষ্ণা মিটে না। আমার ডানে মা বসা আছে, আমার পাশে বাবা বসে আছে। বন্ধুরে আমার ও এখতিয়ার পরের বাবা, ডানে মা বাপে মা, সামনে মা পেছনে বাবা, ডাইনে ভাই পেছনে বোন, এইভাবে মানুষ ঘেরাও করে আমাকে নিয়ে বসে আছে। এত বিশাল বড় আজরাইল আমার কুড়ে ঘরের মধ্যে ঢুইকা কেমনে রুহটারে সার্জারি করছে। ডানে বামে সবাই বসা, একটা সেকেন্ডের জন্য যারা টের পাই নাই। আজ থেকে 19 বছর আগে আমি গানটা গাইতাম, অনেকে আমার সমালোচনা করছে। এখন আইসা আমি মিডল বয়সে আইসা গানের অর্থটা বুঝাইয়া দিয়া যায়। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া। পিরিত করতে আইতো না, পিরিত করতে আজরাইলে একবার আইব রুহুটা নিবার লাগিয়া। আরে রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে এখতিয়ার প্রবাসী জীবনে। এই এখতিয়ারপুরে আজরাইল আইসেনি, দেখছেন নি? বুঝলেন কেমনে? আয় হায় হায়, একটা গজলের বই আছে, বইটা নিয়ে যাবেন 50 টাকা। ও আমার একটা পছন্দের গজল। কার এটা বইটা? তোমার। এটা 50 টাকা নিয়ে যাবেন। একটা গজলটা পেয়ে গেছি, গজলটা গায়ে লাগে, নাইলে পরে মন থাকতে না, গাইতাম নি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর খানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স গেল বাটি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে। ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখিবে নবী জির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা وعلى آل سيدنا الله 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 الله
আল্লাহ আল্লাহু 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখতিয়ারপুর কবরবাসীর মাগফিরাত কামনায় পবিত্র সোয়াদে কারবালার স্মরণে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এখতিয়ারপুর দরবার শরীফের সাজেদানশীন আল্লামা পীর মুফতি লুৎফুর রহমান পীর সাহেব হুজুর, সহ সভাপতি এখতিয়ারপুর দরবার শরীফ হাফেজ মাওলানা আব্দুল খালেক নুরি সাহেব হুজুর, আলহাজ সাহেব আলী সাহেব, সভারত্ন মাওলানা পীর মাহবুবুর রহমান কাউসার সাহেব, এখতিয়ারপুর দরবার শরীফ। আমার পূর্বে প্রতিযোজসা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে মাওলানা মাহমুদুর রহমান শাহ আলম সাহেব, মাওলানা কে এম মুর্শিদ কামাল জালালী সাহেব, সমুদ্র কণ্ঠের অধিকারী স্নেহাস্পদ কারি মাওলানা মিজানুর রহমান আজিজি সাহেব সহ অনেক অতিথি এবং ইমাম খতিবদের নাম এখানে উল্লেখ আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আজিমুশান সুন্নি মহাসম্মেলনে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন ভাইদেরকে, যারা মাগরিবে নামাজের পর থেকে এই পর্যন্ত মাহফিলটিকে সুন্দর করে সুচারুরূপে সমাধান কল্পে সহযোগিতা করছেন। ধন্যবাদ জানাই এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ, যাদের ঐকান্তিক মহব্বতের ভিত্তিতে আজকের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রজেক্টরটা কে আনছে? প্রজেক্টর কার? শুধু সিঙ্গেল করে জুম করে দেবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। বৈরী আবহাওয়ার মাঝে বাংলাদেশের এই মুহূর্তে কোথাও না কোথাও বৃষ্টি চলছে। কয়েকদিনে তো আমরা অনেক বৃষ্টি দেখেছি, সকালে বৃষ্টি, দুপুরে বৃষ্টি। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বৃষ্টি থেকে মুক্ত রেখে মাহফিলটি করার যে সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান বলুন না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর সম্পর্কে আলোচনা করার জন্য। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আলোচনা করব, আপনারা শুনবেন। আজকে আলোচনা করা এবং শোনার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের এই ওয়াজ, যে ওয়াজগুলো করব, সেই ওয়াজের প্রতিফলন ঘটাবো, অর্থাৎ ওয়াজ শুনে আমল করব। একটু মাঝে মাঝে একটু প্রশ্ন করব আপনাদেরকে। টিনের ঘর, আপনাদের এলাকায় কি টিনের ঘর আছে না?
টিনের ঘরে যখন ছিদ্র হয় তখন মালিক কি করে? ছিদ্রটা বন্ধ করে দেয় যেন পানি না পড়ে। আপনার বাড়ির পাশে কি গুরুস্থান আছে না? এই গুরুস্থান যে কবর, কবরের ভিতরে কি পানি ঢুকতেছে না? একদিন তো সেই পানি বন্ধ করতে গেলেন না। কাহারও হাঁটু পানি হয়ে যাচ্ছে, কাহারও গলা পর্যন্ত পানি হয়ে যাচ্ছে। একজনও তো সেই কবরবাসীর খবর নিলেন না। তো আপনি যদি খবর না নেন তাহলে কাগজে লিখে রাখেন, আপনার খবর কেউ নিবে না। আর আপনি যখন তাদের জন্য দোয়া করবেন, এই চোখের পানির উসিলায় তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যেতে পারে। তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমরা শুধুমাত্র দুনিয়াতে এসেছি শুধু ভোগের জন্য নয়, কিছু কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কুমকুমিয়া হাবিবি কান্তানাম আশামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি, সূর্যের চেয়েও দামি, তুমি কেন ঘুমাবা? গরু ছাগল জীবজন্তু আল্লাহর ওলি হওয়ার কন্ডিশন নাই। গাছপালা তরুলতা আল্লাহর ওলি হওয়ার কন্ডিশন নাই। আল্লাহর ওলি মানুষের মধ্য থেকে হয়। কথা বলেন ঠিক কি না? মানুষের মধ্যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে কিছু মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। কি বাবা? হ্যাঁ, এই জন্য আমরা নিকৃষ্ট হয়ে থাকতে চাই না, আমরা সর্বোত্তম হতে চাই। কেন? সবসে আউলা ও আলা হামারা নবী, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা আমাদের নবী। এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আপনার টাকার ভাগ নিতে দেখবেন মানুষ ডানা বামে ঘুরে, আপনার সম্পত্তি থেকে কিছু নেওয়ার জন্য দেখবেন কোদাল নিয়ে আইলে আইলে ঘুরে, কিন্তু আপনার মৃত্যুর কষ্টের ভাগ নেওয়ার জন্য আপনার ধারে কাছেও আসবে না। বর্তমান জামানা এমন হয়েছে রেল লাইনে পড়ে মানুষের মাথা ফেটে গেছে অথবা তার পাটা কেটে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যায় না, মোবাইল নিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। এর বাস্তব একটা প্রমাণ, এখানে যখন আমি বসছি, একটা ছেলে পিছন দিক দিয়ে বলতেছে, হুজুর একটু পিছনে তাকান, একটা ছবি তুলি। আমি বিশ্বাস করবেন, আমি এইমাত্র খাওয়া দাওয়া করেছি না, আমি খুব কষ্ট করে দিয়ে ফিরছি, একটা ছবি তুলছে, তুললে আবার হুজুর আরেকটা ছবি। মানে মানুষ কষ্ট বুঝবে না, হ্যাটটাই বুঝবে। আমি যে গাড়টা ফিরাইলাম, আমার যে কষ্ট হইতেছে এই জিনিসটা বুঝতেছে না, আর এটা যে অসুন্দর এটা বোঝে না। এরপর আমি ভুলে গেছি যেহেতু এ আমার ভালোবাসা কইছে, ভালোবাসা যেহেতু কইছে তার জন্য আমি একটু কষ্ট করলাম, এই জন্য আমার কষ্ট আমি ভুলে গেছি, তারে দোয়া করে দিছি। আমি বলছিলাম মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ। আচ্ছা, আমার মাথায় কি কালো পাগড়ি, গায়ে কি সাদা ড্রেস, আচ্ছা কবরের ড্রেসটা কি? এমপি সাহেবটা লাল হইব, মন্ত্রী সাহেবটা কালো হইব, এমপির ঘরটা টাইলস দিয়ে হইব। মনে রাখবেন, রিকশাওয়ালার যে ঘর, মন্ত্রীর রিকশাওয়ালার যে কাপড়, প্রাইম মিনিস্টারের সেই কাপড়। বলেন রংটা কি? দেখছেন কি সুন্দর মিলাই দিছে আমাদেরকে। লা তামশি ফিল আরদি মারহা, বলছে জমিনে অহংকার করে চলো না, আসার সময় মুঠ হয়ে আসছিলা। দেখবেন ছোট বাচ্চাদের হাত মুঠ থাকে বেশি, হওয়ার পরে হাতটা মুঠ, যাওয়ার সময় সবার দেখবেন হাত ছেড়ে দেয়, নেওয়ার কোনো সুযোগ। আপনার এই পাঞ্জাবিতে কয়টা বোতাম? একটা, দুইটা, তিনটা, চারটা। কাফনের কাপড়ের মধ্যে বোতাম আছে? সেলাই আছে? পকেট আছে? তা আমার তো পকেট আছে, পকেটে টাকা আছে। তো কাফনের কাপড়ে টাকা পকেট নাই কেন? যে কিছু নেওয়ার কোনো সুযোগ। তাহলে এই কাফনের কাপড়টা চোখে ভাসাবেন, কবরটা চোখে ভাসাবেন। মাহফিল কমিটিদের দেওয়া স্বপ্নের লালিত বিষয়টুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কয়েলটা সরাব, আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? দুই হাত সোজা করে বলেন, ইজ্জতের মালিক কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি মালিকের হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। তাহলে আমার জীবন কার জন্য? আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি
সব একজনের জন্য এক আঙ্গুল ইশারা করে বলেন তিনি কে? সন্দেহ قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। নবী বলেন আমার জীবন আমার মরণ, আমার দুনিয়াতে আসা আমার চলে যাওয়া, আমার নামাজ আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিচার দিবসের মালিক যিনি, তিনি আমার হায়াতের মালিক। বিচার দিবসের মালিক যিনি, তিনি আমার মওতের মালিক। বিচার দিবসের মালিক যিনি, তার জন্য আমরা কুরবানি করি। সেই মহান মালিক ছাড়া আমরা কাউকে সেজদা করি না। পৃথিবীর কোন সুন্নি কোন মাজারে গিয়া সেজদা করে না, মাজারে যাইয়া তারা জিয়ারত করে। একটা আওয়াজ তুলুন, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? মাথা নোয়াইলেই সেজদা না। আমরা দেশে অনেকে সেজদাও চিনে না, এরা মনে করে মাথা নিচু করলেই বুঝি সেজদা। না না, হাদিস শরীফের মধ্যে আছে বাবু কুবলাত রিজিল ওয়ালিয়াদে, পীরের হাতে, উস্তাদের হাতে পায়ে, মা বাবার হাতে পায়ে, শায়েখের হাতে পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে, মা বাবার পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে। এই চুমা দেওয়াকে বলা হয় কদম মুসিব। এটাকে সেজদা কয় না। সেজদা হলো ওইটাকে আমি যার সামনে মাথা নত করলাম, আমি তাকে আল্লাহর মত সমকক্ষ মনে করলাম। এই রকম হৃদয়ে ধারণ করে যারা মাথা নোয়ায়, এটারে বলা হয় সেজদা। আপনারা এখতিয়ার করে মানুষ অত্যন্ত মহব্বতে বলেন আমার রব কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আরো বড় করে বলুন কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমাদের রব। এই রব আমাদেরকে আপনাকে দুনিয়ার মধ্যে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, মব ভায়োলেন্স করতে পাঠাই নাই, মানুষকে খুন করতে পাঠাই নাই, সুদ খাইতে পাঠাই নাই, ঘুষ খাইতে পাঠাই নাই, চুরি করতে পাঠাই নাই, নিন্দা করতে পাঠাই নাই, গীবত করতে পাঠাই নাই, রাহাজানি করতে পাঠাই নাই, অগ্নি সংযোগ করতে পাঠাই নাই, কাটাকাটি করতে পাঠাই নাই, হিংসা করতে পাঠাই নাই। এখন বলবেন হুজুর কিসের জন্য আমার মহান মুনিব আমাদেরকে বানাইছেন? আল্লাহর কোরআন জ্বলন্ত সাক্ষী দিয়েছেন, হুজুর আমার পাশে বসে আছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি মানুষটারে বড় মায়া কইরা বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। নিজের হাত দিয়ে আমার বান্দার চেহারাটারে আমি বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন চাইছি তেমন করে বান্দা বানাইছি। এখতিয়ার পরের বাবা, কোন কালো মানুষ দেখলে ঘৃণা করো না, কোন খাটো মানুষ দেখলে ঘৃণা করো না, কোন মোটা মানুষ দেখলে ঘৃণা করো না, কোন চিকন মানুষ দেখলে ঘৃণা করো না, বোবা মানুষ দেখলে ঘৃণা করো না। তুমি কিভাবে তুমি ঘৃণা করবা? এই বান্দারে তো তুমি বানাও নাই। আল্লাহকে বান্দারা আমি আল্লাহ যেমনে পছন্দ করছি এমন করে বানাইছি। এই জন্য সৃষ্টির সব আল্লাহর দান। আল্লাহর সৃষ্টি নিয়ে কোনোদিন অবজ্ঞা আর ঘৃণা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك
আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা দুনিয়াতে চলবে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা মানে হলো আমি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইতে যাইয়া আমার বান্দা পৃথিবীতে চলবে। আমি আল্লাহ সমতল একটা ভূমি বানাইছি, এই জমিন যেন নড়াচড়া না করে। আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়া পেরেক বানাইছি, এই জমিন যেন নড়াচড়া না করে আমি পাহাড় দিয়া পেরেক বানাই দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়ে দুনিয়াটারে স্টিল করে দিয়েছি, এই জন্য জমিনটা নড়াচড়া করে না। পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার বান্দা দুনিয়াতে পাঠাবো, বড় মায়া কইরা খলিফা বানায় পাঠাইছি। আমার বান্দা দুনিয়াতে চলবে, দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য দিলাম, রাতের বেলা চলার জন্য আমি একটা চাঁদ দিলাম, আবার মেঠো পথে চলার জন্য আমি সুন্দর করে তারকা দিয়ে দিলাম। আমার বান্দাকে বাতাস দেওয়ার জন্য আমি আল্লাহ গাছ গাছালি দিয়া সবুজ বানিয়ে দিলাম, অক্সিজেনের জন্য শীতল হাওয়ার জন্য নদী বানিয়ে দিলাম। এই জন্য আমার আল্লাহ কত মায়া করে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটারে সাজায়া দিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। লাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। আমরা কি জানি কখন মরে যাব? ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাই পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাই পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ তুমি স্রষ্টায় আমি সৃষ্টি, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিবাদ হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিবাদ হর হামেশা গায়। আল্লাহ রাই তহিলে ডরায়, রাইত বহাইলে ডর বৈশ কলি বইলা যায়। আল্লাহ রাই তহিলে ডরায়, রাত বহাইলে ডর বৈশ কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলছিলাম দুইটা কথা বলবো, তিনটা। এক, আজকে ওয়াদা করেন মা বাবার মনে কখনো কষ্ট দিব না। আওয়াজটা আসতেছে কেন? এই আওয়াজটা আসতেছে কেন? আমার যুবক পোলাপান্ডি কই? যুবকগুলা কোথায় আছো? আজকে থেকে ওয়াদা বলো, ওয়াদা, আরো বড় ওয়াদা, মা বাবার মনে কষ্ট দিব, কষ্ট দিব। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। দুই নম্বর আরেকটা কথা কইতাম নি, জীবনে কোনোদিন নেশা করবেন না। মাগরিবের আগেও কিন্তু অনেকে বাবা খাইছ, শিওর শিওর কনফার্ম, ট্যাবলেট খাইছ, খাইয়া চকলেট মুখে দিয়ে আসছো, মানুষ যেন ধরতে না পারে, তাই নয় কি? আজকে থেকে ওয়াদা বলো, নেশা কি চলবে? আরো জোরে চলবে? এই ক্যাসেট, এই এই বেটাই বলেন, নেশা কি চলবে? আর চলবে? সত্যি করে চলবে? বলবেন বন্ধ। বাবা বাবা বন্ধ না কইবা? বাবা ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ। হ্যাঁ চলবে 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 চলবে? বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুদ, ঘুষ, ইয়াবা,
ফেঞ্চি, গাঞ্জা, বাপটা আমাদের ভাইলিস আমার সামনে বললে চলে মনে করেন। আমি গিয়া ঠাসকিরা চুপি চুপ কয়ে দিমু প্রশাসনের কাছে, স্যার এটা নেশা করে। তারা বাম্বু দেন, বাম্বু। যে এলাকার সমাজে কিন্তু সবাই কিন্তু নেশা করে না, কিছু কিছু লোক আছে তলে তলে ব্যবসা করে, খাওয়াও কিছু। হ্যাঁ, ইডিরে আপনার সমাজে কিছু লোক মিল্লা প্রশাসনের কাছে গোপনে যায় কয়ে দিবেন, হ্যাঁ নেশা করে, ধরাই দিবেন, হ্যাঁ ধরাই দিবেন, আরে ধরাই দিবেন, ধরাই দিবেন, ধরাই দিবেন। এই গাঞ্জুটা নিজের জীবন শেষ করে হ্যাঁ মা বাবার স্বপ্ন ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? সমাজটাকে ধ্বংস করে, ঠিক কিনা বলেন? এই নেশা সমাজে চলতে পারে না। নেশা আপনার ঈমানকে ধ্বংস করে দেয়, দাম্পত্য জীবনকে ধ্বংস করে দেয়, ভবিষ্যতের পরিকল্পনা ধ্বংস করে দেয়, মা বাবার লালিত স্বপ্নকে টুকরা টুকরা করে দেয়। এখন বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? তাইলে ওয়াজটা কি সমাজের বাইরে করলাম না ভিতরে করলাম? ভিতর করছি কিনা বলেন? এর উপর আর কোনো ওয়াজ আছে? কথা আছে? আমি কি কোনো সাইড বাদ দিছি? এবার আসেন এক আস্তে জিকির হইব নি একটু একটু পরে। ওই টিয়া টিয়া, ওই টিয়া বাবা, টিয়া কালার পাঞ্জাবি কই যাও বেটা? যে পাঞ্জাবি লাগাইছো এই ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। মারহাবা জোরে কোন। আমরা দেশে দেখছি সুদর্শন পুরুষ বলে একজন হইছে, এটা এমাদা বড় ফলাক করে এমনি করছে। বাহিরের বাহিরের নাম নাকি তারে নাম কি এটা? ডেডলক, ডেডলক, ডেডলক। বাংলাদেশের রুচির বাজারে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা কোরআন তেলাওয়াতকারী একটা হাফেজ করে দিয়ে প্রমোট করতো, সে আন্তর্জাতিকভাবে হাফেজ হয়েছে, বাংলাদেশ সুনাম বয়ে আনছে। মনটার মধ্যে একটা বুঝ দিতাম। কথা কোন ঠিক না বেঠিক? রুচির বাজার দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। দেখেন যারা নোংরা নোংরা মেয়ে ছেলেগুলো টিকটক করে, এদেরকে শুধুমাত্র মিডিয়া তাদের পিছিয়ে ঘুরতেছে। কি একটা আশ্চর্য দেশের মধ্যে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? এবার বলেন নামাজ কি চলবে না বন্ধ হবে? মা বাবার খেদমত কি চলবে না বন্ধ হবে? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন। বাবা জান আমার, আমি তো আসছি আপনাদের এলাকায়, দোয়াটা কি করে যাবেন? দোয়া না করে কে যাবেন? হাত তোলেন তো একজন। যা ওট। ও বুঝছে না, বুঝছে না, নতুন নতুন। ফোনে 2 ঘন্টা পরে একটু হাসি দিলাম। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বোঝা গেল হাসি ছাড়া তাহিরি ওয়াজ করতে দলিল দিও চোখের ভাষায় শাসন একটা আছে না নাই? ভালোবাসি বন্ধু ঠিক আছে, কিন্তু বিয়াদবি করবা তাহিরি কিন্তু সাইজ করবে। যুবকদেরকে মাথায় রাখি, বিয়াদবি করবা দূরে সরে দিব। কতক্ষণ ঠিক কিনা? এবার আসেন কি বলতে চাইছিলাম, কয়জন গেছিলাম? আরে না দূর, তোমরা বুঝছো না, বাধ্য। ও না, আমি যে আসছি, আমি তো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে চলে যাব। আমি বলছিলাম কে কে দোয়া করে যাবেন। আমি দোয়াটা 6 মিনিটের মধ্যে করব। কয় মিনিট? কিয়াম করব 3 মিনিট। 6 আর 3 কত? আর বোনাস 1 মিনিট, মোট কত? এই 10 মিনিটের ভিতরে ওয়াজ পেকে শেষ। কিন্তু আমি সবাই কিন্তু বলছেন যে দোয়া করে যাবেন। আর আস্তে এক আস্তে শুনেন, এই আদব রক্ষা করবা। শুনেন, আমার এক কমিটির ছেলেরা অনেক মহব্বতে দাওয়াত করছে। আমার বলছে বাজান হুজুর অনেক সমস্যা হয়েছে বিভিন্ন ভাবে, প্রশাসন আমাদেরকে অনেক সেফটি দিয়েছে, ধন্যবাদ। আমরা একসাথে খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ। তবে এখানে যারা আসছেন, এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, কত? 50,000 টাকা উঠবে, উঠবে না? কিন্তু আপনারা দিবেন না, কারণ এই টাকা পয়সা যেন কবরে নেওয়া যাওয়ার তৌফিক দান করে। আমিন কর, আমিন বলে। আমিন তো দেখছেন মানে কত বড় চালাক। আমি যে টাকা পয়সা যাতে কবরে যাওয়ার তৌফিক দান করে, ভাই আমিন বলে। হ্যাঁ যাক, আমি চাই আপনারা সবাই এই মাহফিলে শরীক থাকবেন। বিসমিল্লাহ। আপনার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য সর্বপ্রথম একটা লোক না, একটা লোক সর্বপ্রথম 1000 টাকা দিবেন। একটা লোক। আই পাগলাই দিগা না, আগে আমি দিয়ালু ওয়াজ করলে আমি তো নিজে কিছু দন লাগে। সুহান মিয়া, আরে আরে আজকে আমরা টিয়া ছিলাম না রে,
না কিছু বাংতি টেলে বসেন ঘর থেকে কত দানা আসালা জানে কইরে টেকু ভাই সাহেব এই 1000 টাকা মানে দেন দেন ওইছে তাহির হুজুর দিছে 1000 টাকা না মিলাদুন নবীর প্রেমে 1200 টাকা মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যাডভান্স দিছে 2000 টাকা বলেন মারহাবা আগামী বছর দিব 10000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন যাক এই মানব কল্যাণ ফাউন্ডেশন দিছে এবার সাতিয়ান ইউনিয়ন শাখা এবার দিছে নগদ 2000 আর আগামীতে দিবে এই মাহফিলে 10000 টাকা মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন আর 1000 দেন নগদ নিয়ে আসো নগদ দিয়ে বন্ধু আদো মাসের নাম কি তোমার ইশতিয়াক দিছে নগদ 1000 টাকা মারহাবা কোন রে আরেকজন কে রে গেছে সোহান দিছে 1000 টাকা মারহাবা কোন তাহলে 2 আর 2 4 আর আমার 1 5 5000 হইছে 5000 হইছে বেহেশত তো 8টা বেহেশতের মহব্বতে 8 জন আর 3 জন লাগবে আরেকজন দেন 1000 টাকা পকেটে টাকাটা পড়ে রইছে মা বাপের মহব্বতে দিয়া দেন সওয়াব হইবে মিলাদুন নবীর সামনে ওই আপনি দিবেন আসেন নিয়ে আসেন আপনি আসেন এই যে 6 জন হয়ে গেছে আর 2 জন লাগবে দেন আর 2 জনকে আমার ডান পাশ থেকে একজন দেন বাম পাশ থেকে একজন দেন তোমার ওর ছেলে অসুস্থ ওর নাম নাকি ইশতিয়াকের ছেলে অসুস্থ আবার সে আবারও দিছে 1000 টাকা আল্লাহ তাআলা আপনি পূর্ণ শিফা আজলা কুল্লিয়া দায়মা নসিব করেন আমিন কোন বাজান কত হইছে 7 আর একজন দিবেন 1000 মোট 8000 শেষ একজন 1000 8টা বেহেশতের মহব্বতে 8 জন মুজাহিদ দিছে 1000 টাকা বলে মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন বাজার এটা যদি মাংতি তুলতাম সব মিলে 10000 হইল নিলে এজন্য ফাঁকে এই নোটটা লইছি আর কি এখন ইয়া আমার নবী কয়জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে তো 10টা সাহাবীর মহব্বতে যদি আর 2 জন লয়া 10 জন মিলাই অসুবিধা দিব বিসমিল্লাহির রহমানির রহিম আমার বরাবর থেকে একজন দেন 1000 টাকা কে দিবেন হাত তোলেন এই যে এটার ভিতর থেকে উই এটা হাত না বাঁশ রে বাঁশ দিই না এটা বাঁশের মাঝখান এটা হাত শিওর নিয়ে আসেন আল্লাহ নামটা কি জিন্নাত আলী দিছেন কত 1000 টাকা মারহাবা কোন কি লাগে আল্লাহ আপনি কবুল করেন লাস্ট আর একজন দিবেন 1000 টাকা শেষ 10 জন মিলাই দিছি আর একজন দেন 1000 টাকা কি রে না এটা এই বাতাসটা বেশি লক্ষণটা বাড়া না দেন আরেকজন দেন 1000 আরেকজন ওই যে পাইছি দেন নিয়ে আসেন আব্বু নিয়ে আসেন এই 10000 পেয়ে গেছি এখন মাহফিলের ছেলেগুলো আপনারা সবাই ভিতরে ব্যাগ নিয়ে নেমে যান আমি একটু জিকির করব জিকিরের তালে তালে টাকাটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর দান পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে ইয়া আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসআল করনি জোবা পাইলো নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ জবান খোলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে
ওই পাগলের মত পাগল বানাবা মারে মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পেল খোদা মিল বলছেন কুরআন নূর নবীজির দিদার দিয়া দন্দ করম রে মাশাআল্লাহ আমার মুর্শিদ